শত বছর তার এই জালেমের জুলুমকে সে নির্যাতন করে এই শাসনকে সে চালিয়েছে, টিকতে পারে নাই। একদিন আল্লাহ তাকে শেষ করে দিয়েছে। নমরুদ 400 বছর জুলুম করেছে, টিকতে পারে নাই। 2024 5 আগস্ট আমরা সচক্ষে দেখেছি 15টা বছর জুলুম করেছে, টিকতে পারে নাই। ঠিক একইভাবে 8 ডিসেম্বর সিরিয়ার সেই জালেম বাদশা বাশার আল আসাদ সেও টিকতে পারে নাই। আমরা বলতে চাই এই সোনার বাংলাদেশের সোনার মসনদে ভবিষ্যতে যারা বসবে তারা যেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে জুলুম থেকে বিরত থাকে, না হয় আল্লাহ তাআলা তাদেরকে ঘাড় ধরে এই মসনদ থেকে তাদেরকে তাড়িয়ে দিবে। কোন জালেমকে আল্লাহ প্রশ্রয় দেয় না, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই সোনার বাংলার সিংহাসনে সোনার যারা বসবে তারা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ইসলামী আন্দোলন হোক, জামাতে ইসলাম হোক, যাই হোক না কেন, তারা যেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জুলুম থেকে বিরত থাকে, ঠিক কিনা বলেন? মাজলুমের দোয়া। সিরিয়ার একটা ছোট্ট মেয়েকে যখন আঘাত করা হইল, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে এটা ভাইরাল হয়েছে। আমি বলছে আমি কিন্তু আমার মালিককে সব বলে দিব। ভাইরা আমার, ওই নিষ্পাপ শিশুর আর্তনাদটা, যা মজলুমের আর্তনাদ, আল্লাহ তাআলা পর্যন্ত বসতে কোনো পর্দা থাকে না। আমার মনে হয় ওই ছোট্ট মাসুম নিষ্পাপ ফেরেশতা বান্দির এই আর্তনাদটা মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছিল, যার জন্য জালেম আসাদ আর টিকতে পারে নাই। ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত মা বোনদের ব্যাপারে অনেক কিছু বললাম। এখন আমাদের কিছু শোনার দরকার আছে না? হ্যাঁ, আছে না নাই? আমাদের অনেক কিছু শেখার দরকার। আমরা এমন আছি গোসলের কয়টা ফরজ জানি না, তায়াম্মুমের কয়টা ফরজ জানি না, ওযুর কয়টা ফরজ, ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, নামাজে ওয়াজিব কয়টা, নামাজের বাহিরে ভিতরে কত ফরজ, কোন কোন মহিলার সামনে যাওয়া যাবে, কোন কোন মহিলার সামনে যাওয়া যাবে না। ভাইরা আমার, নামাজ যেমন ফরজ, পর্দাও করাও কিন্তু ফরজ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মেনে যারা চলে, এরা ফেরেশতার থেকেও আমার কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। আর যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় যারা চলে না, মহান মালিক বলে আমার নিকট তারা শুকর কুকুরের চেয়ে নিকৃষ্ট। চিল্লা নাউযুবিল্লাহ বলেন। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা চতুষ্পার পানির চেয়ে নিকৃষ্ট। বাবাজিরা, ওঠা করিয়েন না, বয়ান কিন্তু আমার শেষের দিকে। আপনাদেরকে নিয়ে 10টা মিনিট একটু আলোচনা করব, এরপরে আমি বয়ান শেষ করে দিব, বেশি সময় নাই। এই জান্নাতি বাগান কিন্তু আগামীকাল চাইলেও আপনি পাবেন না। বৎসরে একটা, গত বৎসর এই যে জায়গায় এসে আমি প্রোগ্রাম করে গিয়েছি, মাহফিল করছিলাম, হুজুর সভাপতি ছিল। আমাদের মাঝ থেকে অনেকে কিন্তু চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমারও কেডা শোনাই। গত সপ্তাহে বৃহস্পতিবার আমি দনবাড়ি প্রোগ্রাম করে আসছি, রাতে 3টা 3:30টার দিকে বয়ান করে আসছি। আসার পর পরের দিন জুমাতে আলোচনা করছি 1 ঘন্টা। এরপর আমি একটা দাওয়াত খাইতে গিয়েছিলাম, দোয়া কমপ্লিট করে খানা দিছে সবাইকে। আমি 1 লোকমা খানা খাইছি, 1 লোকমা খাওয়ার পর উপর দিকে চার নিচে নামে না। আমি টুপি খুইলা সব ফালাই দিছি। মুসল্লিরা আমার পিঠে ডলতেছে, বুকে ডলতেছে, কেউ মাথায় ডলতেছে। মরণ মনে হয় সময় এসে গেল। এ মুসলমান ইমানদার, যে কোনো সময়
আমার আপনার কিন্তু হায়াত ফুরিয়া যাইতে পারে বাবা। মাঝে মাঝে মৃত্যুর মুরাকাবা করবেন। আমাদের বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তিনি কানতে কানতে শেষ বয়স পর্যন্ত অন্ধ হয়ে গেছেন কবরের ভয়ে। ইসলামের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে ঝারঝার করে কাঁদতেন। সাহাবীরা বললেন, ওগো আমিরুল মুমিনিন, কবরের পাশ দিয়ে গেলে এত কেন কান্না করেন? ভাইরা আমার আপনার মৃত্যুর পর প্রথম ঘাঁটি হবে কবর। এই কবরে যদি কেউ ধরা খায় তাহলে তার কিন্তু কোনো উপায় নাই। আর এই কবরে যদি কেউ মুক্তি পায়া যায় সে সোজা জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি উলামা ইকরামদেরকে লক্ষ্য করে বলেন, তার মুরিদদেরকে, বাবার একটু লক্ষ্য করে শুনুন। বলতেছে মাঝে মাঝে কবরের পাশে যাইয়া চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আর মনে মনে তুমি নিজেকে মৃত মনে করবে। আহারে বুঝি আমি মরিয়া গেলাম। অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা অন্ধকার কবরে ঘুমায়। এমন এখানে আল্লাহর বান্দা বান্দির আছে যাদের মাও নাই, যাদের বাবাও নাই। মা বাবা কত বড় সম্পদ, যাদের নাই তারাই তো বুঝে। এ মুসলমান ইমানদার, একটা মহিলা মাদ্রাসার ছোট্ট ছাত্রীর ওয়াকিয়া আমি বাস্তব ঘটনা শোনাই। প্রোগ্রাম শেষ করে যখন একটা মাদ্রাসায় গিয়ে আমি আজ রাত্রে অবস্থান করব, রাত্রি বাজে গেছে 3টা থেকে 4টার মতো। যেহেতু ফজরের নামাজ হলো 5:55 বা 50 এরকম, না এরকমই তো, অনেক লম্বা রাত। আমি ফোন করলাম, মুহতামিম সাহেব হুজুর আমি কিন্তু আসব। হুজুর আমাকে বললেন, নুরি সাহেব আসেন, আমি অপেক্ষায় আছি। আমি যখন মাদ্রাসায় ঢুকিয়া রাত্রির বেলা সকল ছাত্রী ঘুমায় আছে, 4টার দিকে যখন অফিসে ঢুকবো, অফিসের পাশে একটা রুমের বারান্দায় ছোট্ট একটা মেয়ে যায় নামাজ বিছা নামাজ পড়ে আর গুনগুন করে কান্দে, ছোট্ট ছাত্রী। আমি বললাম, হুজুর এই ছাত্রীটা কেন চোখের পানি ফেলে ফেলে কান্দে? হুজুর চোখের পানি ছেড়ে দেয়া বলেন, নুরি সাহেব এই ছোট্ট ছাত্রীটার মাও নাই বাবাও নাই। মেয়েটা সকাল সকাল ঘুমায় যায়, রাত্রিবেলা উঠিয়া সে তাদের ম্যাডামদের বয়ানে শুনেছে তাহাজ্জুদের কত ফজিলত। রাত্রিবেলা উঠিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ঝারঝার করে কান্দে আর বলে, আব্বু কত আপুর ম্যাডাম আসিয়া তাদেরকে চুমু খায়, কত আপুর আব্বু আসিয়া তাদেরকে আদর করে। আব্বু তুমি অন্ধকার কবরে ঘুমায় আছো, আমাকে আদর করার কেউ নাই গো। এইভাবে কান্দে আর কোন সময় বলে, আম্মা জান তুমি অন্ধকার কবরে ঘুমায় আছো। এতিমের মতো আমি মাদ্রাসায় থাকি, কোন বন্ধে দাদার বাড়ি, কোন বন্ধে নানার বাড়ি আমি যাই। নানা নানি দাদা দাদির আদর পাই, আত্মীয় স্বজনের আদর পাই, কিন্তু আম্মা তুমিও নাই, আব্বা তুমিও নাই। তোমাদের আদর আমি পাই না। যখন কোন আপুর আব্বু আম্মু আসে তাদের আদর দেখিয়া, চুমু খাওয়া দেখিয়া, গলার ভিত্তি জড়ানো দেখিয়া আমার কলিজাটা ফেটে যায়। এরে মুসলমান বাবাজিরা, কত এতিম মাদ্রাসায় পড়ে সোনামণিরা, কারো মা নাই, কারো বাবা নাই।
এমনও সোনামণি আছে যাদের মাও নাই, যাদের বাবাও নাই।